তাহলে আজকের এই টপিকের নাম হচ্ছে ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফাংশনস। এই স্পেশাল ফাংশনস কিছু ইন্টিগ্রালস আমরা হায়ার সেকেন্ডারি বোর্ডের পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি যে একটা কোশ্চেন আসবে। এখানে আমরা কতগুলো টপিক ধরে ধরে তোমাদের জন্য আমি ডিসকাস করে দেব, কেস 1, কেস 2, কেস 3 এরকম লিখে লিখে, যে কোন টাইপসের ইন্টিগ্রেশন থাকলে তার সলিউশন টেকনিক কি হয়। একদম প্রথমে আমরা শুরু করি কেস 1। কেস 1 দিয়ে একটা টাইপের ইন্টিগ্রেশন ধরো আমরা শিখবো। কেস 1 এ লেখো তোমরা, আমার সঙ্গে বোর্ড ওয়ার্ক করতে থাকো। ইন্টিগ্রেশন sin টু দা পাওয়ার nx dx, আর যদি তোমাদের কাছে ইন্টিগ্রেশন cos টু দা পাওয়ার nx dx এই ধরনের ইন্টিগ্রেশন দেওয়া থাকে, where n is a positive, where n is a positive integer, এটা হলে আজকে আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের কোর্সটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট স্যাটারডেতে আমি ডেফিনাইট ইন্টিগ্রেশন পড়াবো, ইন্টিজার। আচ্ছা, যদি এই ধরনের প্রবলেম আমাকে দেয় তাহলে এর সলিউশন টেকনিকটা কি না, যদি sin টু দি পাওয়ার nx dx এই ধরনের ইন্টিগ্রেশন দেয়, তাহলে এই ইন্টিগ্রেশন সলভ করতে হলে we have to put or substitute cos x equal to z. We have to substitute cos x equal to z. যদি এই টাইপসের ইন্টিগ্রেশন সলভ করতে বলে, ইন্টিগ্রেশন cos to the power n dx, then we have to put sin of x equal to z. এটা হচ্ছে থিওরি। এবার এই থিওরি রিলেটেড প্রত্যেকটা থিওরি আমরা শিখবো, থিওরি রিলেটেড একটা করে প্রবলেম আমরা সলিউশন করে নেব যাতে থিওরিটা সুন্দর করে বোঝা যায়। একদম ফার্স্ট প্রবলেম দেখো, আমি একটা স্টার্ট করলাম যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x dx। ধরো নাও যে এই ধরনের প্রবলেম আমাকে সলভ করতে দিয়েছে। তাহলে কেস 1 এ এই ধরনের ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেলাম। এখানে আছে 5 মানে 5 ইজ এ পজিটিভ ইন্টিজার। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন সলভ করতে হলে আমি তোমাদেরকে কি বললাম যে উই হ্যাভ টু পুট cos x ইকুয়াল টু z, এটা আমাদেরকে পুট করতে হবে। এখন দেখো cos x ইকুয়াল টু z পুট করতে হবে, তার মানে আমাকে এই sin এর ফাংশনটাকে কোনোভাবে ইন টার্মস অফ cos এ নিয়ে আসতে হবে, নাহলে আমি কি করে এটা সাবস্টিটিউট করব। তাহলে আমরা যদি এটা একটু ভেঙে লিখি, দেখো তো এরকম লেখা যাবে sin টু দি পাওয়ার 5 কে sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x ইন্টু dx। এখন দেখো sin টু দি পাওয়ার 4x মানে কি sin স্কয়ার x এর হোল স্কয়ার। sin স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x এর হোল স্কয়ার লিখতে পারি, ইনটু আমাদের যেমন ছিল এখানে পড়ে sin x dx পড়ে থাক। তাহলে দেখো sin টু দি পাওয়ার 4 মানে sin স্কয়ার x এর হোল স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার x মানে sin স্কয়ার এর হোল স্কয়ার করলে sin টু দি পাওয়ার 4 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবারে নেক্সট দেখো, এবারে নেক্সট এটা সলভ করতে হলে উই হ্যাভ টু পুট অর উই সাবস্টিটিউট পুট sin cos x ইকুয়াল টু z, পুট cos x ইকুয়াল টু z, এটা আমরা সাবস্টিটিউট করব। তাহলে আমরা যদি একে ডিফারেন্সিয়েট করে দিই cos x ইকুয়াল টু z কে উইথ রেসপেক্ট টু x, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি মাইনাস sin x হয়, ইকুয়াল টু z এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x dz dx হবে। তাহলে আমরা দেখছি যে sin x into dx that will be equal to minus dz। তাহলে চলে যাই এই ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার x কে z ধরেছো, তাহলে cos স্কয়ার x মানে z স্কয়ার, 1 মাইনাস z স্কয়ারের হোল স্কয়ার ইনটু sin x into dx। এই টার্মটা দেখো sin x into dx কে কি লেখা যায় মাইনাস dz, তাহলে এটা লিখে দিই মাইনাস dz। এবারে দেখো তাহলে এই মাইনাস সবার বাইরে চলে আসুক, ইন্টিগ্রেশনের ভেতরে এই হোল স্কয়ারটাকে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে নাও, কি হয় a স্কয়ার মাইনাস 2ab মানে 2z স্কয়ার প্লাস b স্কয়ার মানে z স্কয়ারের হোল স্কয়ার z টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে এখানে dz। ঠিক আছে, আচ্ছা এবারে এর ইন্টিগ্রেশন তোমরা জানো,
মাইনাস যদি আমি করে প্রত্যেকটা টার্মকে সেপারেটলি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিজেড, এটা হয় সিম্পলি জেড মাইনাস মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে থাকলো, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড হবে, জেড স্কোয়ারের হয় জেড টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, আর প্লাস এই যে জেড টু দি পাওয়ার 4 আছে, তাহলে জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1। এই হলো ইন্টিগ্রেশন। যেখানে ইন্টিগ্রেশন শেষ হলো আমাদেরকে সেখানে একটা প্লাস সি দিয়ে দিতে হবে যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। এখন এই মাইনাস সিম্বলকে আমরা মাল্টিপ্লাই করে দেব বা মাইনাস রেখে দিতে পারো, যে কিছু ব্যাপার। তো মাইনাস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে মাইনাস ইন্টু মাইনাস এর ফার্স্ট টার্মটা হয়ে যাবে প্লাস 2/3 ইন্টু জেড কিউব, জেড এর ভ্যালুটা বসিয়ে দাও, জেড মানে cos x ধরেছিলাম, তাহলে cos কিউব x। আচ্ছা, cos কিউব x এর পরে কি পাবো, এখানে মাইনাস জেড মানে মাইনাস cos x, আর এই মাইনাসটা মাল্টিপ্লাই করে দিলে মাইনাস 1/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5 মানে cos টু দি পাওয়ার 5x প্লাস সি, সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। দেখো এই প্রবলেমটা সলভ হয়ে গেল। বুঝতে পারলে কিনা একটু বলে দাও সবাই। প্রবলেমটা বোঝা গেল কি? নেক্সট এক্সাম্পল 2 তে কোন টাইপের প্রবলেম আসবে? এক্সাম্পল 2 এর জন্য প্রবলেম লিখছি আমি, দেখো ইন্টিগ্রেশন ধরো লিখছি cos কিউব 2x dx, তো অসুবিধা নেই। মানে কোন টাইপের ইন্টিগ্রেশন তোমাদেরকে শেখানো, ইন্টিগ্রেশনের টাইপটা কোনটা, এই যে শেখালাম না ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx where n is a integer, এখানে দেখো n এর ভ্যালুটা 3। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন হলে কি আমরা জেনেছি যে sin x কে z ধরতে হয়, তাহলে sin x কে z ধরা মানে এখানে x নেই, এখানে x এর টার্মসে 2x আছে। এটাকে দেখো একটু ভেঙে লিখে নিতে পারি আমি, cos কিউব x কে এরকম লিখলাম cos স্কয়ার 2x ইনটু লিখলাম ধরো cos 2x, লিখে দিলাম dx। আচ্ছা, cos স্কয়ার 2x কে তো এরকম লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার 2x, cos স্কয়ার 2x মানে 1 মাইনাস sin স্কয়ার 2x ইনটু এখানে পড়ে থাকলো cos 2x dx। তাহলে এই প্রবলেমগুলো করতে হলে আমরা শিখেছি যে sin x কে z ধরতে হয়, তাহলে এখানে sin x ধরলে হবে না, sin 2x কে ধরতে হবে, তাহলে sin 2x ইকুয়াল টু z, এটা সাবস্টিটিউট করে দিলাম। sin 2x ইকুয়াল টু z ধরে নেওয়ার পরে একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই উইথ রেসপেক্ট টু x, তাহলে দেখো sin x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো cos 2x হয়, আর 2x এর জন্য একটা 2 হবে, সেই 2টা বাইরে চলে আসবে, ইনটু এখানে যদি dx করে দিই তাহলে এদিকে করব শুধু dz, তাহলে আমি কিন্তু চাই cos 2x ইনটু dx, তাহলে এটা হবে dz বাই 2 মানে অ্যাকচুয়ালি হাফ ইনটু dz। তাহলে এখানে বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin স্কয়ার 2x মানে হচ্ছে z স্কয়ার ইনটু cos 2x dx, এই টার্মটা দেখো এখানে বসে আছে cos 2x dx কি হয় হাফ ইনটু dz। আচ্ছা, এই হাফ বাইরে চলে আসুক। এবার দেখো ইন্টিগ্রেশন যদি করি 1 ইনটু dz কি হয়, সিম্পলি z মাইনাস z স্কয়ার ইনটু dz, z স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে z টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c চলে আসবে এখানে, তাহলে হাফ ইনটু এবারে দেখো এই z এর ভ্যালুটা বসিয়ে দাও, z এর ভ্যালুটা কি ধরেছিলাম আমি sin 2x, তাহলে z এর ভ্যালু বসিয়ে দাও sin 2x মাইনাস 1/3 ইনটু কি হবে sin কিউব 2x, z কিউব x আছে প্লাস c, c ইজ দা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। হয়ে গেল প্রবলেম সলভ। কেস 1 হয়েছে, এবারে লেখো কেস 2। কেস 2 তেও আমরা ওই ধরনের ইন্টিগ্রেশন যেটা আগের কেস 1 এ লিখলাম যে sin টু দি পাওয়ার nx dx or cos টু দা পাওয়ার nx dx, এই ধরনের ইন্টিগ্রেশন কি করে সলভ করে এই টেকনিকই শিখবো, যেখানে দেখবো যে হোয়ার আগেরটা কি বলেছিলাম যে n ইজ অ্যান পজিটিভ ইন্টিজার বলেছিলাম, তো এখানে বলছি ইভিন পজিটিভ ইন্টিজার, যদি ইভিন পজিটিভ ইন্টিজার হয় তাহলে কি করে সলভ করব, হোয়ার n ইকুয়াল টু ইভিন পজিটিভ ইন্টিজার হয়, দেন লেখো দেন we have to express
sin to the power nx or cos to the power nx into multiple angles. মাল্টিপল অ্যাঙ্গেলসে এদেরকে এক্সপান্ড করতে হবে, দেন সলভ করতে হবে। এই টেকনিক ইউজ করতে হবে ইফ n ইজ অ্যান ইভিন পজিটিভ ইন্টিজার। কেস 1 কেস 2 সেম, ওখানে ছিল কোনো রেস্ট্রিকশন ছিল না, n যে কোনো ইন্টিজার ছিল, এখানে n বলছি ইভিন পজিটিভ ইন্টিজার। চলো তাহলে এর এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল নিয়ে সলভ করি। এক্সাম্পল 3 হবে। এক্সাম্পল 3 তে যে প্রবলেমটা লিখছি সেটা দেখো, ইন্টিগ্রেশন sin to the power 4x dx। এনসিআরটি বেস কোশ্চেন এন্ড সিবিএসসি তে দুবার মতো পড়েছে। দেখো আমি কি বললাম যে আমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে, sin to the power n 4 হচ্ছে ইভিন পজিটিভ ইন্টিজার। যদি ইভিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো একে কি বললাম যে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে হবে। মাল্টিপল অ্যাঙ্গেল আমরা ফর্মুলা দুটো শিখেছি, আবার আমি মনে করে দিলাম ফর্মুলা দুটো দেখো এরকম শিখে রেখেছিলাম তোমাদেরকে। 1 প্লাস কস 2 থিটা, এটা হলে মাল্টিপল অ্যাঙ্গেলে বলতো 2 কস স্কয়ার থিটা, আর 1 মাইনাস কস 2 থিটা এটাকে বলা হতো 2 সাইন স্কয়ার থিটা। 1 প্লাস কস 2 থিটাকে 2 কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটাকে 2 সাইন স্কয়ার থিটা। তো এখানে আমরা এইরকম আনতে চাই, তাহলে আমি 2 সাইন স্কয়ার এক্স এর হোল স্কয়ার করতে চাই, যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আছে, তাহলে সাইন এক্স এর হোল স্কয়ার লিখলে সাইন টু দি পাওয়ার 4 চলে আসবে। এখানে একটা 2 লিখতে হলো এই ফর্মুলাটা বানাবো বলে মাল্টিপল অ্যাঙ্গেলে, তাহলে এখানে 2 স্কয়ার 4 চলে আসবে, এখানে একটা 1/4 দিয়ে দিই। এবারে দেখো এই 1/4টাকে বাইরে কনস্ট্যান্ট বেরিয়ে চলে গেল, তাহলে ইন্টিগ্রেশন সাইনের ভেতরে 2 সাইন স্কয়ার এক্স, একে আমি লিখতে পারি 1 মাইনাস, দেখো 2 সাইন স্কয়ার থিটা থাকলে 2 থিটা, তাহলে x থাকলে 2x, 1 মাইনাস cos 2x, আর আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, এখানে dx থাকলো। এবারে দেখো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইজিলি। আমি যদি এই হোল স্কয়ারটাকে একটু এক্সপান্ড করে দিই তাহলে এটা এরকম দেখতে হচ্ছে, a মাইনাস b এর হোল স্কয়ার, তো a স্কয়ার মানে 1 মাইনাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু cos 2x হয়ে গেল, প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার 2x হোল ইন্টু dx। এবারে এর ইন্টিগ্রেশন গুলো আমরা জানি, 1/4 বাইরে থাকলো, 1 ইন্টু dx যদি করা হয় সিম্পলি x হয় জানো, মাইনাস 2 কনস্ট্যান্ট থাকুক, cos 2x এর ইন্টিগ্রেশন করব। মনে করো cos mx ইন্টিগ্রেশন ফর্মুলা আমি শিখিয়েছিলাম, কি হয় sin mx বাই m, একদম ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম। ইন্টিগ্রেশন cos mx কি হয় sin mx বাই m, তাহলে cos 2x এর হবে sin 2x বাই 2। আচ্ছা ওখানে দেখতে পাচ্ছ তুমি কি লেখা আছে, ওখানে cos স্কয়ার 2x। এই cos স্কয়ার 2x কে ফর্মুলা বানাতে হলে কি করতে হবে, দেখো এর সঙ্গে একটা 2 চাই না, তবে ফর্মুলা হবে। তাহলে এর জন্য একটা হাফ দিয়ে দাও, হাফ দিয়ে দেওয়ার পরে এই ইন্টিগ্রেশনটা এখনই আমরা করছি না, কারণ এটা এক লাইন আমি এক্সপান্ড করব, তাহলে হাফ দিয়ে ইন্টিগ্রেশন সিম্বল দাও, হাফ দিয়ে দেওয়া মানে এখানে কি দেখতে হলো 2 cos স্কয়ার 2x। 2 cos স্কয়ার 2x ফর্মুলা কি বলছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2x এর জায়গায় এখানে কি হবে 4x, ব্র্যাকেট শেষ হয়ে গেল, এর সঙ্গে একটা dx পড়ে থাকবে, থার্ড ব্র্যাকেট আমার শেষ। তাহলে প্রথম দুটো ইন্টিগ্রেশন হয়ে গেল, শেষের ইন্টিগ্রেশনটা আমি না করে ইন্টিগ্রেশন সিম্বলের মধ্যেই রাখলাম, একটা হাফ নিলাম, তাহলে এখানে 2 cos স্কয়ার 2x হলো, 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x, থিটা থাকলে 2 থিটা, তাহলে 2x থাকলে 4x। এই পর্যন্ত হয়ে গেছে। আর একটা স্টেপ যদি করা যায় তাহলেই দেখো প্রবলেমটা হয়ে যাবে সলভ। 1/4 বাইরে পড়ে আছে থাকুক, অ্যাকচুয়ালি এবারে মাল্টিপ্লাই করে দিই সবাইকে, আর রাখবো না, তাহলে এটা হবে x/4 মাইনাস এখানের এই 2 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 1/4 ইন্টু লিখে দিই sin 2x। ওকে 1/4 ইন্টু হাফ, এখানে হচ্ছে 1/8, 1 ইন্টু dx মানে সিম্পলি x হবে, আর প্লাস এই 1/8ই থাকবে, cos 4x তার ইন্টিগ্রেশন cos mx এর কি বললাম sin mx বাই m, তাহলে sin 4x বাই 4 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট
সি বলে দাও। এবারে তাহলে অ্যান্সারটা খুব ইজি, x/4 প্লাস x/8 এদেরকে যদি অ্যাড করা যায় তাহলে কি হবে, 8 হবে এলসিএম, 4 ইন্টু 2 মানে 2x 3x, এটা এই দুটোকে অ্যাড করলাম আমি, এই x/4 আর x/8 এদেরকে অ্যাড করলে দেখো 3x/8 হয়, মাইনাস এখানে পড়ে আছে 1/4 ইন্টু হচ্ছে তোমার sin 2x প্লাস পড়ে আছে 1/8 ইন্টু 4 32 ইন্টু sin of 4x প্লাস লিখে দিচ্ছি c, c is the integrating constant. ওকে, এই হলো প্রবলেম। আচ্ছা নেক্সট কেস 3। কেস 3 আমরা সলভ করব। কেস 3 তে আমাদের কাছে কি রকম প্রবলেম গুলো আসবে দেখে নাও। এই ধরনের ইন্টিগ্রেশন সলভ করতে শিখব। sin টু দি পাওয়ার mx ইন্টু cos টু দি পাওয়ার nx dx, এই m আর n এর ভ্যালুগুলো এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, এই ধরনের প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে হয় তাহলে ওর ডিফারেন্ট আমি টেকনিকগুলো সব শেখাবো। একদম ফার্স্ট এ বি সি ডি করে এর আন্ডারে লিখছি। হ্যাঁ, কেস 3 এর আন্ডারে, কেস 3 এর আন্ডারে ক্যাপিটাল এ বলে লিখছি। সেখানে বলছি যে m ইকুয়াল টু n ইকুয়াল টু অড ইন্টিজার। যদি m আর n এদের দুজনের ভ্যালুই কোনো একটা অড ইন্টিজার হয়, then we have to substitute sin x equal to z or cos x equal to z. লেখো then we have to put, যে কোনো একটা পুট করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে যদি অড হয়, sin x equal to z or cos x equal to z। এটা করে নিলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এবারে প্রবলেম তো তোমরা বলবে স্যার এটা প্রবলেম করে তো দেখাতে হবে, হ্যাঁ, নাহলে তো বলবে যে সলভ হলো না। চলো এটা প্রবলেম করে নি। ইন্টিগ্রেশন এরকম বলছি, sin কিউব x ইন্টু cos কিউব x dx। দেখো m আর n বোথ কি এসছে, অড এসছে, তাহলে এই প্রবলেমে বলছি sin x বা cos x কিছু একটা দিয়ে সাবস্টিটিউট করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি sin x এই করব। তার মানে দেখো এই sin কিউব x যেমন আছে পড়ে থাকুক, এই cos কিউব x কে ভেঙে লিখছি আমি cos স্কয়ার x ইন্টু cos x ইন্টু dx। কেন ভেঙে লিখলাম পরের লাইনেই বুঝতে পারবে। sin কিউব x থাকুক, এই cos স্কয়ার x কে দেখো লিখতে পারি তো 1 মাইনাস sin স্কয়ার x ইন্টু পড়ে আছে যা থাকুক cos x ইন্টু dx। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, যদি এবারে ইন্টিগ্রেশন নয় এবার একটু সাবস্টিটিউট করে দিই, তাহলে এবারে বললাম যে sin x বা cos x যাই ধরো না কেন z ধরলে হবে। তাহলে sin x ইকুয়াল টু z ধরবো, কারণ ওই ডিফারেন্সিয়েশন করলে cos x dx টা পেয়ে যাবো। তাহলে যদি sin x ইকুয়াল টু z এর ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, ডান দিকে হবে dz dx, তাহলে dx মাল্টিপ্লাই হয়ে গেলে dz হলো। তাহলে দেখো এবারে ইন্টিগ্রেশন অফ sin কিউব x, মানে এটাকে কি বসাবো z কিউব ইন্টু 1 মাইনাস sin স্কয়ার x, তার মানে কি হলো z স্কয়ার, এই cos x ইন্টু dx ওটাকে কি বসাবো dz বসিয়ে দিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন দেখো এটা z কিউব মাইনাস জেড কিউব ইন্টু জেড স্কয়ার মাল্টিপ্লাই হলে 3 প্লাস 2 5 হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 5 ইন্টু ডিজেড। এটা সলিউশন করা খুবই ইজি। জেড কিউব ডিজেড কি হয়, জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5 মানে জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হয়ে যাবে সি। এবারে শুধু কাজ কি, জেড এর ভ্যালুটা বসিয়ে দেওয়া। তাহলে জেড এর ভ্যালু কি ধরেছিলে সাইন, তাহলে এখানে লিখবে sin টু দি পাওয়ার 4x বাই নিচে হলো 4 মাইনাস হবে sin টু দি পাওয়ার 6x, 6x লিখলাম, নিচে হবে 6 প্লাস লিখবো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। হয়ে গেল এই প্রবলেমটা সলভ। ঠিক আছে, দেখে নাও এবারে নেক্সট অঙ্ক করব। এবার দেখো এই সেম কেস 3 আন্ডারে আমি ক্যাপিটাল বি বলছি, এখানে
ক্যাপিটাল এ তে কি বলেছিলাম, এম এন দুজনেই অড ছিল। সেকেন্ড ক্যাপিটাল বি তে বলছি এমটা ইভিন আর এনটা যদি অড হয়, দুজনেই এখানে অড না হয়ে এম ইকুয়াল টু ইভিন হলো অ্যান্ড এন ইকুয়াল টু অড হলো, দেন উই হ্যাভ টু পুট, মনে রাখবে যেটা ইভিন ওইটাকে জেড সাবস্টিটিউট করে দেবে। এখানে যেমন ইভিন কোনটা, এমটা, মানে সাইনের জায়গাটায়, তাহলে ওখানে দেন পুট সাইন এক্স ইকুয়াল টু জেড, এটা বসিয়ে দেবে। এর জন্য একটা এক্সাম্পল তোমাদেরকে আমি টাস্ক দিয়ে দিচ্ছি, সেটা আমাকে করে আজকেই সব পাঠাবে, ক্লাস শেষের পরে সলিউশন করে আমাকে পাঠাবে। তাহলে প্রবলেমটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x বললাম ইন্টু কস কিউব এক্স বললাম, ডিএক্স বললাম। বুঝতে পেরেছো? এম এর ভ্যালুটা ইভিন, এন এর ভ্যালুটা অড। কি বলেছি, সাইন এক্স ইকুয়াল টু জেড বসাতে হবে। এই প্রবলেমটায় সাইন এক্স ইকুয়াল টু জেড বসিয়ে কি করে সলিউশন করা যায়, সেই সলিউশনটা আমাকে এক্ষুনি ক্লাস শেষের পরে পাঠাবো। আচ্ছা, সি, সি তে বলছি চেঞ্জ করে দাও, এমটা ইভিন ছিল, এখন এমটাকে অড করে দাও, এনটা অড ছিল তো এনটাকে ইভিন করে দাও, জাস্ট ইভিন আর অডটা ইন্টারচেঞ্জ করে দাও। তাহলে ইন্টারচেঞ্জ করে দিলেও একই, যে ইভিন থাকবে তাকে তুমি জেড বসাও। ইভিন কে আছে তাহলে এখন কস, তাহলে তুমি এখন কস এক্স কে জেড সাবস্টিটিউট করে দিতে হবে, দেন পুট কস এক্স ইকুয়াল টু জেড। এরও একটা এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পলটাও তোমরা আমাকে এক্ষুনি করে পাঠাবে। এখানেও প্রবলেমটা দিচ্ছি তোমাদেরকে এরকম, সাইন টু দি পাওয়ার 5x বলছি ইন্টু কস স্কয়ার এক্স ডিএক্স বলছি। দেখো সাইন টু দি পাওয়ার 5 ইন্টু কস স্কয়ার এক্স যদি বলি, এমটা কি হচ্ছে অড, এটা হচ্ছে ইভিন, তাহলে যে ইভিন কস এক্স ইকুয়াল টু জেড তুমি সাবস্টিটিউট করে দেবে। 4 নম্বর বলছি যে এম আর এন বোথ যদি ইভিন হয়, দুজনেই যদি ইভিন হয়ে যায়, then we have to express in multiple angle। দুজনেই ইভিন হলে, আগেও আমি ডিসকাস করলাম যে দুজনকেই then we have to express into multiple angles। মাল্টিপল অ্যাঙ্গেলসে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে, এক্সপ্রেস করে এর সলিউশন বের করতে হবে। আর এখানে দেখছো যে if m প্লাস n এদেরকে অ্যাড করে যদি তুমি দেখো যে নেগেটিভ ইভিন নাম্বার যদি হয়, নেগেটিভ ইভিন, যদি m প্লাস n এদেরকে অ্যাড করে কোনো নেগেটিভ ইভিন নাম্বার হয়, then we have to substitute or put tan x equal to z। তাহলে আমাদেরকে tan x equal to z এই সাবস্টিটিউশনের হেল্প নিলে ইজিলি প্রবলেমটা সলভ করা যাবে। ফটো পাঠিয়েছি গ্রুপে। এই যে একবারে শেষে যে প্রবলেমটা, m প্লাস n যদি নেগেটিভ ইন্টিজার হয়, সেটা কি করে সলভ করব সেটা আমি দেখাবো।